আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বললেন, হুজুর, তাকওয়া কাকে বলে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চার জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার হলো আল্লাহকে ভয় করা। অর্থাৎ আমি আপনি যেখানেই থাকি, যেভাবেই থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। এই ভয়টা অন্তরের মধ্যে, দিলের মধ্যে বসানোকেই তাকওয়া বলে। আজকে বেনামাজি নামাজ পড়ে না কেন? কিন্তু নামাজ না পড়লে কি শাস্তি, এটা তার অন্তরের মধ্যে এখনো বসে নাই, যার কারণে সে নামাজ পড়ে না। এই জন্য আমরা যেখানেই থাকি আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে, আল্লাহকে ভয় করার নামই তাকওয়া। 2 নম্বর হলো কোরআন অনুযায়ী জীবনযাপন করা। অর্থাৎ আমাদের প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে, আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রেই এই কোরআন অনুযায়ী জীবনযাপন করার নামই তাকওয়া। 3 নাম্বার হলো অল্পতেই সন্তুষ্ট থাকা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন সেটার প্রতি সন্তুষ্ট থাকার নামও তাকওয়া। 4 নাম্বার হলো পরকালের চিন্তা ভাবনা অন্তরে পোষণ করা, হৃদয়ে পোষণ করা, যে আমি এই দুনিয়ার এসেছি, আবার চলে যেতে হবে, আমাকে কবরে নামতেই হবে। একটা বাচ্চা যেমনিভাবে মায়ের গর্ভে থাকতে পারে না, একটা নির্দিষ্ট সময় অতিক্রম হলে তাকে সেখান থেকে বাহির হতে হয়, যে কোনো পদ্ধতিতেও হোক সেখান থেকে তাকে বাহির হতে হয়। তদ্রূপ এই দুনিয়ার জীবনটাও থাকার জায়গা না, আমাকে আপনাকে এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে পোষণ করা, হৃদয়ে ধারণ করার নামই তাকওয়া। অর্থাৎ যখন আমি দুনিয়াতে জন্মগ্রহণ করছি, আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আমাকে কবরে নামতেই হবে, আমাকে হাসরের ময়দানে উঠতেই হবে, আমাকে ফুলসিরাত পার হতেই হবে, ফুলসিরাত পার হয়ে আমাকে জান্নাত কিংবা জাহান্নামে যাইতে হবে। তা আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান সুন্দর অনুযায়ী দুনিয়ার মধ্যে জীবন যাপন করি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। আর না হয় এর বিকল্প পদ্ধতি জাহান্নাম, খুব মারাত্মক কঠিন শাস্তি। যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।